আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। আপনারা আমার সামনে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এটা সিম্ফনি V75 এর মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা আমরা ডেড অবস্থায় পাইছি। তো এটা আমরা যেই সেন্স আমরা দেখছি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আমরা ফ্ল্যাশ রুমটাকে অর্থাৎ ইএমএমসি কে দায়ী করছি। তো তারপর আমরা যখন ইএমএমসিটা রিমুভ করে ইজিজেটেক প্লাসে কানেক্ট করলাম, কানেক্ট করার পর দেখলাম যে আমাদের ইএমএমসিটা খারাপ। কিন্তু আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে এই মাদারবোর্ড থেকে আরেকটা ইএমএমসি খুলে আমরা সেম সেট সেটা থেকে আরেকটা ইএমএমসি খুলে আমরা ইজিজেটেক প্লাসে পার্টিশন করছি। রাইটিংটা লাস্টের দিকে যায় ইরর আসতেছে, আমাদের রাইটিংটা নিচ্ছে না। আমরা অনেক ফাইল চেঞ্জ করছি। আমরা জানি V75 এর অনেকগুলা ভার্সন, এমটিকে এর 4টা থেকে 5টা ভার্সন, এসপিডির আবার 4টা থেকে 5টা ভার্সন। আমরা সবগুলা ফাইল দিয়ে ট্রাই করছি ইজিজেটেক প্লাস দিয়ে, রাইট লাস্টের দিকে যায় ইরর আসে। আমরা এখন শুধুমাত্র ইজিজেটেক প্লাস দিয়ে ইউনিভার্সাল ফরম্যাট দিয়ে আমরা একটা ইএমএমসি রাখছি। এই সেট থেকে যে ইএমএমসিটা কালেক্ট করা সেই ইএমএমসিটা রাখছি। তো আমরা এইটাকে এখন আমরা এখানে কানেক্ট করব। এখানে আমরা এখন এই ইএমএমসিটাকে লাগাবো, রিবোলিং করেও রাখছি, দেখতে পাচ্ছেন। লাগানোর পর আমরা এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে চেষ্টা করব কাজটা করার। আমরা যখনই বড় আইসি বসাবো তখন আগে থেকে আমাদের ভালোভাবে আমরা আইসিটাকে মিলিয়ে নেব, যাতে করে আমাদের পরে সমস্যা না হয়। কারণ পরে এইসব আইসি বেশি জোরে নাড়া দিলে বলগুলা এক জায়গা হয়ে যায়। আমি পেস্ট ইউজ করলাম, আপনারা চাইলে রোজন ইউজ করতে পারেন। তো আমি পেস্ট ইউজ করি কারণ আমার মনে হয় যে পেস্ট ইউজ করলে কাজটা পরিষ্কার থাকে। আপনারা চাইলে রোজন ইউজ করবেন। আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এবং
ওখানে একটা বিভু চাতুরে ব্যাটারি আছে, ওটা দেখো। ও ভাই 10 টাকা কম রাখেন বুঝছেন ভাই? না ভাই রাখতে 10 টাকা কম রাখেন ভাই প্লিজ। এখন আমরা ফোনটাকে এসপি টুলের মাধ্যমে ফ্ল্যাশ করার চেষ্টা করব। এসপি টুলটা ওপেন করব। এখানে আমাদের ফাইলটা আছে, ফাইলটা নেব। ফরম্যাট প্লাস ডাউনলোড দিলাম। এখন কেবল ইন করব। আমাদের ইউএসবিটা ডিটেক্ট করছে, ফরম্যাটিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আগে কিন্তু আমাদের ফোনটা যে অবস্থায় ছিল আমাদের ইউএসবি পাইতো না। ফ্ল্যাশ নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ইএমএমসিটাও আমি নিজেই খারাপ বলে ফেলে দিতাম। তো আমি ভাবলাম যে এইভাবে একটু ট্রাই করি, কারণ আগে তো আমরা যখন ইজিজেটেক প্লাস ছিল না তখন আমরা এইভাবেই কাজ করতাম। তো এইভাবে চেষ্টা করতে দোষ নেই। ইজিজেটেক প্লাস দিয়ে যেই ইএমএমসিটা রিপেয়ার হচ্ছে না সেই ইএমএমসিটা খারাপ বলে ফেলে দেওয়ার মতো এরকম কিছু না। আমরা চেষ্টা করলে অবশ্যই একটা ধাপে ধাপে অনেকগুলা দেখতে পারি যে এইভাবে হলো না, ওইভাবে দেখি হতে পারে। আমাদের হাল ছেড়ে দিলে হবে না, হাল ধরে রাখতে হবে। এখন যদি না হয় তাহলে আমরা অন্য দিকে যাব। বা এখন যদি আমাদের অনেক সময় এসপি টুলে লাস্টের দিকে যায় ইরর আসে, একেবারে লাস্টে যে ইরর আসে, এখন দেখি আমরা আমাদের ফুল ফ্ল্যাশ নেই কিনা।
আমাদের ফ্লাশিং প্রায় শেষের দিকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 84% পর্যন্ত চলে গেছে। অনেক সময় আমাদের একেবারে লাস্টে 99% যাওয়ার পর আমাদের এসপি টুলে ইরর আসে। ওই ধরনের ইএমএমসি গুলাই বেশিরভাগ খারাপ হয় এবং ওই ধরনের সেট গুলাই বেশিরভাগ ডেড হয়। যেগুলা 99% নেওয়ার পর ব্রোম ইরর আসে। তো আমরা দেখি আমাদের এই ইএমএমসিটা ফুল ফ্লাশ নেয় কিনা, কারণ আমরা ইজিজেটেক প্লাস দিয়ে এটা ফুল রাইট নেয়নি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ওকে, অর্থাৎ আমাদের ফোনটা পুরোপুরি ভাবে ফ্লাশ নিয়ে নিছে। এখন আমরা দেখব আমাদের ফোনটা অন হয় কিনা। আমরা ইজিজেটেক প্লাসের ই সকেটে এই ইএমএমসি কানেক্ট করে আমরা সবগুলা ফাইল দিয়ে ট্রাই করছি, আর এই ফোনটার বেশিরভাগ ফাইলই আমার টেস্টেড। কোনো ফাইল দিয়ে আমরা রাইট করতে পারিনি, কোনোটা ওর দিকে যায় ইরর মারছে, কোনোটা লাস্টের দিকে যায় ইরর মারছে। এখন আমরা ব্যাটারিতে চার্জ আছে কিনা জানি না, তারপর আমরা ব্যাটারি দিয়ে একটু চেষ্টা করবো ফোনটা অন করার। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। আমরা ইজিজেটেক প্লাসের যে ফাইলগুলা দিয়ে ট্রাই করছি, এই ফাইল দিয়েও ট্রাই করছি, আমাদের মধ্যখানে যায় ইরর আসে, কোনোটা লাস্টের দিকে যায় ইরর আসে। তো আমরা আসলে যদি হালটা ছেড়ে দিতাম, যদি ভাবতাম যে আমাদের এই ইএমএমসিটা খারাপ, তাহলে আমাদের এই কাজটা করা সম্ভব হতো না। আমরা ধরে নিতাম যে ইজিজেটেক প্লাস দিয়ে যেহেতু রাইট হচ্ছে না, আমাদের এমনিতে হয়তো বা ফ্লাশ নেবে না। আসলে এটা ভুল ধারণা। মোবাইলের এমন এমন সমস্যা আমরা পাই এখনো, যেটা একভাবে না একভাবে হয়। আমরা সবসময় যেভাবে কাজ করি সেইভাবে যে হওয়া লাগবে তা এমন কোনো কথা না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাচটাও কাজ করতেছে এবং ফোনটা পুরোপুরি ভাবে অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এই ইএমএমসিটা এই ফোনের বোর্ড থেকে নিছি। তো এই কাজটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আজ বন্ধুরা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।